আমরা কিন্তু পৌঁছে গেছি ওমকারেশ্বর। ওমকারেশ্বর পৌঁছেছি আমাদের উজ্জয়নের থেকে। এখানে প্রায় আমার গাড়িতে 4 ঘন্টার মতো লেগেছে। এসে ফ্রেশ হয়ে দর্শন করতে চলে এসেছি। এখন বাজে 5টা বাজে। এখন ওমকারেশ্বর মন্দিরের সামনেই আছি। আমি দর্শন করছি, দর্শন করব এখন আমি গিয়ে নিয়ে। আর যদি মোবাইল আলো থাকে আপনার সাথে দর্শন করাবো। এটা কিন্তু ওমকারেশ্বরের মন্দিরের রাস্তাটা। দেখুন কত দোকান, সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস এখানে, ভালো লাগে দেখতে। আমরা কিন্তু এখন ব্রিজে যাব। ব্রিজ পার হয়ে তারপরে আমরা ঠাকুর দর্শন করব। এটা হচ্ছে নর্মদা নদী। দেখুন কত বোর্ড আছে। অনেকে আছে যে বোট পার হয়ে তারপর মন্দির দর্শন করে। আমি হেঁটেই যাচ্ছি। আমরা যে মন্দিরে এসেছি আমরা কিন্তু বোটে করে আসিনি, আমরা হেঁটে এসেছি। হেঁটে আমাদের 10 মিনিট লাগে আসতে। ব্রিজ পার হতে 10 মিনিট টাইম লাগে, তার থেকে বেশি লাগে না। আপনারা যদি স্পিডে যদি হেঁটে যান 5 মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যাবেন ব্রিজ দিয়ে। আর ব্রিজটা একদম রামঝুলা লক্ষ্মণঝুলার মতনই কিন্তু ব্রিজটা। যদি আপনারা যেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন রামঝুলা লক্ষ্মণঝুলা এরকমভাবে একটু হিলে এটাকে ঝুলা ব্রিজ বলে। সেজন্য আপনারা আসলে জিনিসগুলো দেখতে পারবেন। আমি এখন ঠাকুর পুজোর জন্য প্রসাদ আর ফুল নিয়ে নেব। প্রসাদ ফুল নিয়ে নিয়েছি। এখানে বলে ভীষণ ভিড় হয় দেখে আমাকে কিন্তু প্লাস্টিকের মধ্যে ফুল আর প্রসাদ দিয়ে দিয়েছে। তো ফুল আর প্রসাদ আমি এইভাবেই নিয়ে যাচ্ছি। তারপরে আমি দর্শন করব ঠাকুর। এখানে কিন্তু ব্রিজ থেকে কিন্তু অনেক সুন্দর নর্মদা আমাদের মেয়ার দৃশ্য দেখা যায়। নর্মদা মেয়ার দৃশ্য এখান থেকে দেখতে পাবেন, খুব ভালো লাগছে দেখতে। খুবই সুন্দর দৃশ্য। আমি যেটা শেয়ার করবো আপনারা দেখবেন, এখান থেকেই দেখে আশীর্বাদ দিবেন আমার কাছ থেকে, খুব ভালো লাগবে। ওমকারেশ্বর মন্দির যে আছে, মন্দিরটা কিন্তু 5 তলার উপরে। আমাদের কিন্তু 5th ফ্লোর পার করে তারপরে কিন্তু মন্দির দর্শন করতে হয়। তো আমি একদম গ্রাউন্ডের থেকেই লাইনে দাঁড়িয়েছিলাম। তো প্রথম ভাবলাম আমি একটু নর্মদা মাইয়াকে পুজো দিয়ে আসি। তো আমি নিচে নামলাম, নেমে নর্মদা মাইয়াকে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে আমি চলে আসলাম মন্দিরে। আমি জানি না মোবাইল অ্যালাউ ছিল কি না, তো সেই জন্য আমি এলইডিতেই আপনাদের প্রথম দর্শন করালাম। পরে গিয়ে শুনলাম মোবাইল অ্যালাউ আছে। তো আমি যতটুকু পারি আমি শেয়ার করব আপনাদের সাথে, আপনারা দেখবেন আর দর্শন করবেন। আমার খুব ভালো লাগছে। যতই ভিড় থাক না কেন, বাবার এখানে আসলে সবারই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ভিড়টা, খুবই প্রচণ্ড মাপের ভিড়। আর ওমকারেশ্বর মন্দির যে আছে, এখানে যে শহরটা আছে পুরোটাই কিন্তু ওমের উপরে। শহরটা আপনারা কোনো সময় গুগলে গিয়ে দেখবেন, পুরোটাই ওম দিয়ে তৈরি ওমকারেশ্বর মন্দির। আর ওমকারেশ্বর মন্দির দর্শন করে আপনাদের কিন্তু আরেকটা শিবলিঙ্গ দর্শন করতে হবে, যেটা হচ্ছে মঙ্গলেশ্বর মন্দির। এই ওমকারেশ্বর মন্দির দর্শন করে তারপরে গিয়ে আমাদের মঙ্গলেশ্বর মন্দির দর্শন করতে হবে। আর নালে কিন্তু ওমকারেশ্বর যে জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করব সেটা বলে আমাদের পূর্ণ হবে না, সবাই তাই বলছে। তো এটাই শুনেছি। তো আমি ওমকারেশ্বর মন্দির দর্শন করে তারপরে আমি চলে যাব মঙ্গলেশ্বর মন্দিরে, ওটাও দর্শন করব। আপনাদেরও করাবো। ভিতরে যদি মোবাইল অ্যালাউ থাকে তাহলে তো আমি দেখাবোই আপনাদের। আর এখানে বলছে ভিতরে মোবাইল অ্যালাউ আছে, তো সেই জন্য যতটা পারছি আমি করছি। আপনারা দেখতেই পারছেন যে কীরকম ভিড়। ভিতরে কিন্তু ঠাকুরের সামনে কিন্তু প্রসাদ আর ফুল নিচ্ছে না, বাইরেই আমাদের দিতে হচ্ছে প্রসাদ আর ফুল। আমিও বাইরে প্রসাদ আর ফুল এখানে দিলাম, দিয়ে তারপরে মন্দিরে যাচ্ছি। এখন আমরা ঠাকুর দর্শন করব। মন্দিরে যাচ্ছ ওইটাতে এখন আমরা মঙ্গলেশ্বর মন্দিরে যাচ্ছি। ওমকারেশ্বর মন্দির দর্শন করে মঙ্গলেশ্বর মন্দিরে যেতে হয়। এখন আমরা ওমকারেশ্বর মন্দিরে আমার দর্শন হয়ে
আমরা কিন্তু মমলেশ্বর মন্দিরে চলে এসেছি। আমি সন্ধ্যা আরতি আপনাদের দর্শন করালাম, ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই সন্ধ্যা আরতি বাইরের থেকে আমি দর্শন করাতে পারলাম। ওমকারেশ্বর মন্দির দর্শন করাতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। সবাই বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখবেন মন থেকে বলবেন, আপনারাও আসতে পারবেন।